হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আরও একবার আমরা পেয়েছি অভিক স্যার এবং নির্মাল্য স্যারকে। দুজন স্যারের সঙ্গেই তোমাদের কম বেশি অনেকের হয়তো পরিচয় হয়ে রয়েছে, যাদের পরিচয় নেই নতুন স্টুডেন্ট তাদের সঙ্গে আজকে পরিচয় তো হয়ে যাবে। আমরা আজকে কথা বলবো ডিজিটাল মার্কেটিং নিয়ে। ডিজিটাল মার্কেটিং শিখে চাকরির কি কি স্কোপ আছে, ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা কি, ডিজিটাল মার্কেটিং শিখলে কত টাকা উপার্জন করা সম্ভব, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি জিনিস শিখতে হবে, এই সমস্ত কিছু নিয়ে। আর তার জন্য আমাদের সঙ্গে এমন মানুষদেরই দরকার যারা এই ফিল্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন। আমার সঙ্গে নির্মাল্য স্যার রয়েছেন, যিনি নিজের পরিচয় নিজে তোমাদেরকে একটু পরে দেবেন। আমি শুধু বলে রাখছি যে স্যার নিজে সারা ওয়েস্ট বেঙ্গলে ডেটা সায়েন্স সেটা শেখার জন্য পাইথন ল্যাঙ্গুয়েজ যে ইউজ হয়, তো পাইথন গুরু বলে যিনি জেনারেলি আনঅফিসিয়ালি পরিচিত, তিনি নির্মাল্য স্যার। এবং সঙ্গে রয়েছেন অভিক স্যার, যিনি নিজে আইআইটি খড়গপুরের স্টুডেন্ট, পরবর্তীকালে আইআইএম ক্যালকাটা, এবং তারপর একটা 2 দশকের দীর্ঘ অভিজ্ঞতা কর্পোরেট সেক্টরে একটা নামী কোম্পানিতে লিড করার ক্ষেত্রে। তো তারা আজকে রয়েছেন স্টুডিওতে। আর সময় নষ্ট না করে আমি ডিরেক্ট প্রশ্নে চলে যাই। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো বা যারা পরে দেখবে, চাইলে খাতা পেন নিয়েও বসতে পারো। স্যার, ডিজিটাল মার্কেটিং নিয়ে আজকের আমাদের আলোচনা। তো আমার প্রথম যেটা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে, আমাদের ছাত্রছাত্রীরা সবাই খুব একটা টেক স্যাভি নয় বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, অনেকেই আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট। তো আপনি যদি আমাদের সবার বোঝার মতো করে বলে দেন যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। অনেক ধন্যবাদ সৌদীপ স্যার। স্টুডেন্ট যারা আছো, ছাত্রছাত্রীরা যারা আছো, অনেকে হয়তো আমাকে চেনো। আমার নাম অভিক সরকার, আইআইটি খড়গপুর, আইএম ক্যালকাটার প্রাক্তনী। প্রায় 19 বছরের আমার কর্পোরেট অভিজ্ঞতা সেলস অ্যান্ড মার্কেটিং ফিল্ডে। আর বহুদিন থেকে শুভদীপ স্যারের অনুরোধে, আড্ডার অনুরোধে তোমাদের কাছে আমি আসছি বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে, আপস্কিল করার বিভিন্ন কোর্স নিয়ে কথা বলতে। আমরা কয়েক মাস আগে ডিজিটাল মার্কেটিং কোর্স করিয়েছিলাম, বোধহয় নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারির ওই সময়টায়। আমরা এত বিপুল সাড়া পেয়েছি যে আমরা অভিভূত, এবং সেই জন্য এই কোর্সটাকে আমরা একটু রিডিজাইন করে, একটু রিমডেল করে আবার তোমাদের কাছে আনছি। এইবারে কোর্সে আমরা শেখাবো ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে জেনারেটিভ এআই, চ্যাট জিপিটি দিয়ে কী করে ডিজিটাল মার্কেটিং করা যায়, সে বিষয়ে নির্মাল্য স্যার আমাদের বিশদে বলবেন। প্রথমে বলি যে ডিজিটাল মার্কেটিং কি। তার আগে জানতে হবে মার্কেটিংটা কি। মার্কেটিং হচ্ছে যে কোনো মানুষ বা যে কোনো কোম্পানি যখন তার নিজের প্রোডাক্ট বা সার্ভিসকে বিক্রয়যোগ্য হিসেবে তার সম্ভাব্য ক্রেতাদের সামনে উপস্থিত করে, সেই প্রক্রিয়াটা হচ্ছে মার্কেটিং। মানে আমি শুধু একটা টায়ার বানাই, বা আমি শুধু একটা ধূপকাঠি বানাই, বা আমি চানাচুর বিক্রি করি, এই প্রতিটা প্রোডাক্টেরই একটা মার্কেটিং প্রসেস আছে, যাতে আমি আমার কাস্টমারদের তার গুণবত্তা হিসেবে, তার গুণবত্তা, তার ইউটিলিটি কাস্টমারের জন্য সেটা আমরা বলতে পারি, বোঝাতে পারি, তাকে আকৃষ্ট করতে পারি আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের দিকে। এই প্রসেসটাকে বলে মার্কেটিং। মার্কেটিং একটি বিশাল শাস্ত্র, প্রায় অগাধ সমুদ্র বললেই চলে, তার মধ্যে আমি ঢুকবো না। আমি আসবো এই মার্কেটিংয়ের একটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং এমার্জিং সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি না, এই একই প্রসেস, এই যে মার্কেটিং প্রসেসটা, সেটা আমরা কিভাবে ডিজিটালি ইমপ্লিমেন্ট করি, ডিজিটাল মাধ্যমের জন্য আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করি, এইটাকে আমরা, তার আলাদা টুলস আছে। যেমন, জানি না যদি কেউ কখনো মার্কেটিংয়ের সামান্যতম আইডিয়া থেকে থাকে, তোমরা জানো যে আমরা বলি একটা প্রোডাক্ট বেচতে গেলে 4টে পি খুব জরুরি: প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। আমি কি বেচছি, কত দামে বেচছি, কোথায় কোথায় বেচছি, এবং কিভাবে বেচছি। ঠিক আছে। এর বাইরেও যখন আমরা ডিজিটালি কোনো প্রোডাক্টকে আমরা প্রমোট করি, তার কিছু নিয়ম আছে, কিছু নীতি আছে, সেই খেলাটার কিছু নিয়মকানুন আছে। সেই নিয়মকানুনগুলো সংঘবদ্ধভাবে শেখাটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবার কথা হচ্ছে
যে ডিজিটাল মার্কেটিং নিয়ে তো সবাই শিখছে, সবাই পড়ছে, সবাই কথা বলছে, কেন হঠাৎ করে ডিজিটাল মার্কেটিং নিয়ে এত কথা উঠছে কেন? কতগুলো ডেটা তথ্য আমি তোমাদের জন্য শেয়ার করব, আমি লিখে এনেছি। একটা হচ্ছে যে গ্লোবাল ই কমার্স ইকোনমি। আমরা যে ইকোনমিটা আমরা একদিন দেখেছি, একদিন বলতে ধরা যাক আজ থেকে 20 বছর 25 বছর আগে, তার একটা টার্ম আছে, বলে ব্রিক অ্যান্ড মর্টার ইকোনমি, প্রাচীন ইকোনমি। এখন যে ইকোনমিটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি তাকে আমরা বলি ইন্টারনেট বিপ্লবের সঙ্গী, ইন্টারনেট ইকোনমি, আমরা শর্টে বলি ই কমার্স। এই ই কমার্স 2022 সালে গ্লোবাল ই কমার্স ইন্ডাস্ট্রি 2022 সালে ছিল হচ্ছে $19 ট্রিলিয়ন, বিলিয়ন না ট্রিলিয়ন, $19 ট্রিলিয়ন। 2030 সালে আশা করা হচ্ছে সেটা হয়ে দাঁড়াবে প্রায় $50 ট্রিলিয়ন। 19 থেকে 50 মানে প্রায় 13% সিএজিআর রেটে। সিএজিআর কি? কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। মানে আমি যখন 1 বছর পরে পরের বছর গ্রোথ করি সেটা গ্রোথ হয়। যদি একের বেশি হয়ে যায়, 2 বছর পরে, 3 বছর পরে, 4 বছর পরে, তখন তার একটা অন্য ফর্মুলা থাকে, তাকে বলে সিএজিআর, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। প্রায় 13% সিএজিআরে এই ইন্ডাস্ট্রি গ্রো করছে। আর কোনো ইন্ডাস্ট্রি, পৃথিবীতে আর কোনো ইন্ডাস্ট্রি এত এই রেটে বা এত দ্রুত গ্রো করছে না। এখন এই ইন্ডাস্ট্রির ভারতবর্ষে কি অবস্থা? ভারতবর্ষে এই মুহূর্তেই 2022 সালে ইকোনমির সাইজ ছিল প্রায় $75 বিলিয়ন। $75 বিলিয়ন মানে ভারতবর্ষের যা রিটেল, মানে যা কেনা বেচা হয়, সে মুদির দোকানদার হোক, লার্জ ফরম্যাট স্টোর্স হোক, বা যে কোনো ধরনের যা রিটেল কেনা বেচা হয়, তার প্রায় 7%। এই সংখ্যাটা বিশেষজ্ঞরা বলছেন 2030 সালে গিয়ে দাঁড়াবে 325 বিলিয়ন। 75 থেকে 325 বিলিয়ন, প্রায় 20 থেকে 22% সিএজিআর রেট। এর ধারে কাছে আর কোনো ইন্ডাস্ট্রির এত গ্রোথ রেট নেই। যে ইন্ডাস্ট্রির গ্রোথ রেট এত ভালো, স্বভাবতই সেই ইন্ডাস্ট্রিতে চাকরির সম্ভাবনা অনেক ভালো, তাই না? এবার জানাই যে কি করে, কেন, মানে এই 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 যে এত বিপুল পরিমাণ যে বৃদ্ধি, গ্রোথ রেট সম্ভব হচ্ছে কেন? বিশেষজ্ঞরা বলছেন ভারতবর্ষে এই মুহূর্তে জনসংখ্যা কত? প্রায় 130 কোটি। তার মধ্যে 2025-এর মধ্যে, মানে আগামী বছরের মধ্যে 1,19,00,000 লোক, 119 কোটি লোক, 119 কোটি লোকজনের হাতে ইন্টারনেট এবং ইন্টারনেট সংযুক্ত মোবাইল পৌঁছে যাবে। ভারতবর্ষে 119 কোটি লোক ইন্টারনেট এবং স্মার্ট মোবাইল ব্যবহার করবেন। বিপুল পরিমাণ, পৃথিবীতে এই পরিমাণ ইন্টারনেট ব্যবহারকারী চীন ছাড়া আর কোনো দেশ নেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের যারা অনলাইন শপিং করেন, অনলাইন শপিংয়ের সংখ্যাটা বেড়ে দাঁড়াবে প্রায় 35 কোটি। 9 কোটি থেকে 10 কোটি রুরাল ইন্ডিয়া থেকে, 25 কোটি আরবান ইন্ডিয়া থেকে। মানে ভারতবর্ষে প্রায় 1/4, 1/4 লোক অনলাইনে কেনাকাটা শুরু করবেন। মানে অবিশ্বাস্য রকমের একটা বিশাল বাজার বসে আছে ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য। শুধু তাই নয়, ভারতবর্ষের প্রায় 90% লোকের হাতে ইন্টারনেট, সে যে মানে মোবাইল হোক বা ল্যাপটপ হোক বা অন্য কোনোভাবে হোক, পৌঁছে যাবে আর নেক্সট 2 বছরের মধ্যে। এই হচ্ছে ভারতবর্ষের ডিজিটাল ইকোনমির পারফরমেন্স। আমি তো শুধু ই কমার্স বললাম 325 কোটি। ডিজিটাল ইকোনমি, যেটা ই কমার্সের বাইরেও ধরুন যেগুলো আছে, যেগুলো যেমন ধরা যায় ইউপিআই পেমেন্ট, এটাও একটা বিশাল বড় ইকোনমি, বিশাল বড়। পৃথিবীর সবচেয়ে বড় ইউপিআই ইকোনমি ভারতবর্ষে এক্সিস্ট করে। সব মিলিয়ে প্রায় দাঁড়াবে $800 বিলিয়ন। $800 বিলিয়ন। এই হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল ইকোনমির অবস্থা। ফলে বুঝতেই পারছেন, যারা চান যে নেক্সট যে চাকরির ওয়েভ আসবে, স্রোত আসবে, ঢেউ আসবে, তার সামনে থাকতে তাদের কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখা ছাড়া। করতে চাইছো, এনরোল হতে চাইছো, তারা কি করে কোর্সে ভর্তি হবে আমি পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল তুমি নিজের ফোনে গুগল প্লে স্টোর থেকে আড্ডা 24/7 এই অ্যাপটাকে ইনস্টল করে নাও। ইনস্টল করে সেকেন্ড স্টেপ, তোমাকে অ্যাপ জিজ্ঞেস করবে ইনস্টল করার সময় যে তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ।
এখানে প্রথমে তোমাকে স্টেট এক্সাম চুজ করতে হবে, আর তারপর ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। তুমি বলবে কেন স্যার, আমি তো ডিজিটাল মার্কেটিং শিখবো বলে অ্যাপ লগ ইন করছি। অ্যাকচুয়ালি আড্ডা 24/7 যেহেতু সারা ভারতবর্ষ ব্যাপী একটা অ্যাপ, তো অ্যাপকে তোমাকে বুঝিয়ে দিতে হচ্ছে যে আমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, সেই জন্য এই স্টেপটা তোমায় জাস্ট করতে হচ্ছে। এরপর তুমি দেখবে যে কতগুলো আইকন তুমি পরপর দেখতে পাচ্ছ, WBCS, পুলিশ, ব্যাংক, সেখানেই দেখবে একটা আইকন রয়েছে স্কিল ডেভেলপমেন্ট। এই যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা তুমি শিখছো, এটা তো একটা স্কিল কোর্স, তুমি স্কিলড হচ্ছ। তো স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করলেই দেখবে এখানে ডিজিটাল মার্কেটিং বলে তোমার কাছে একটা কোর্স চলে এসছে। ডিজিটাল মার্কেটিং কোর্সটায় ক্লিক করলেই তুমি দেখতে পাবে যে এর কিছু একটা ফিস দেখাচ্ছে, মোটামুটি 6,500-7,000 টাকা মতো। এবার এই ফিজের পাশেই মোর অফার্স বলে একটা অপশান থাকবে। এই মোর অফার্স অপশানে ক্লিক করলে তোমাকে কুপন কোড বসাতে বলবে। যদি তুমি ডিসকাউন্ট চাও তো অবশ্যই ডিসকাউন্ট নিয়ে নেবে, কেন নেবে না, যখন অ্যাভেলেবেল রয়েছে সেই সুবিধা। এবার এখানে তুমি একটা কুপন কোড বসাবে Y219, অর্থাৎ বড় হাতের Y219, কোনো স্পেস টেস্ট নেই, দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দেবে। আর একটা জিনিস করবে, ওপরেই দেখবে ইউজ কয়েন বলে একটা বক্স আছে, ওই বক্সটায় ক্লিক করে দেবে। দেন দেখবে তোমার কোর্সের ফিসটা মোটামুটি 5,500 টাকার নিচে চলে এসছে। ঠিক আছে, এবার তুমি বাই নাও অপশানে ক্লিক করে পেমেন্টের অপশান পেয়ে যাবে। দেন তুমি অনলাইনে যে কোনো মেথডে পে করে দিলে তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে। এই হয়ে গেল তোমার টোটাল সিস্টেম ব্যাচে ভর্তি হবার। ব্যাচে ভর্তি হতে গিয়ে কোথাও যদি কোনো প্রবলেম হয়, এটা পুরোটা ফলো করলে কোথাও কোনো প্রবলেম হবে না। তাও যদি হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি ফোন করে নিতে পারো, দেন তোমাকে সম্পূর্ণটা গাইডও করে দেওয়া হবে। আর ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার পর, আচ্ছা আমাদের আলোচনায় এসছে কিনা জানি না, আমি তবু একবার বলে দেব যে তোমাদের যেদিন কোর্স কমপ্লিট হচ্ছে, তোমাদের কোর্সটা টোটাল 2.5 থেকে 3 মাসে কমপ্লিট হবে। কোর্স কমপ্লিট 40 ঘন্টা টোটাল ক্লাস হবে তোমাদের। সপ্তাহে 2 দিন 2 ঘন্টা 2 ঘন্টা করে ক্লাস হবে লাইভে। সেটা ক্লাসের টাইমটা তোমরা যখনই অ্যাপে যাবে এই কোর্সে ওখানে লেখাও থাকবে। আর প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, কোনোভাবে লাইভ মিস করে গেলে বা লাইভ করেছো আবার রিভিশনের জন্য রেকর্ডেড দরকার, তোমরা রেকর্ডেডও দেখে নিতে পারবে। তো ভর্তি হবার পর কি করবে, কোথায় গেলে ক্লাসটা করতে পারবে? ভর্তি তো হয়ে গেলে এবার আড্ডা 24/7 অ্যাপে চলে গেলে, গিয়ে অ্যাডমিশন হয়ে যাওয়ার পর বলছি মাই কন্টেন্ট বলে একটা অংশ আসবে, ওটায় ক্লিক করে পারচেসড বলে একটা জায়গা আসবে, ওটায় ক্লিক করার পর তুমি লাইভ ক্লাস বলে অপশান পাবে। এখানেই তোমার প্রত্যেকটা ক্লাস কবে কবে নেক্সট আছে, কোন কোন ডেটে কোন কোন টাইমে, এবং ওই দিন কোন চ্যাপ্টার বা কোন টপিক শেখানো হবে, পুরোটা আগে থেকে তুমি দেখতে পেয়ে যাবে। সেই অনুযায়ী তুমি নিজের রুটিনও সেট করে রাখতে পারবে। আর যেদিন তোমার 3 মাস পর ক্লাস কমপ্লিট হয়ে গেল কোর্স, সেদিন কিন্তু তুমি আড্ডা 24/7 কোর্স কমপ্লিশন সার্টিফিকেটও পেয়ে যাবে। তো অনেকের জিজ্ঞাসা থাকে যে স্যার এটা সার্টিফিকেট পাবো তো কোর্স কমপ্লিট হলে? অবশ্যই পাবে। আরেকটা কথা যেটা আমি তোমাদের বললাম যে ভর্তি হতে কোনো প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে। ভর্তি হবার পর কোথাও কিছু বুঝতে প্রবলেম হচ্ছে তো এটা হচ্ছে তোমাদের সাপোর্ট হেল্পলাইন নাম্বার, এটা একটা আলাদা নাম্বার। এই নাম্বারে ফোন করলেই তুমি সোম থেকে শনি অফিস টাইমে পুরো হেল্প পেয়ে যাবে, যে আমি বুঝতে পারছি না কোন জায়গায় ঢুকে ক্লাস করতে হবে। তো এরকম কোনো চিন্তা নেই যে অনলাইন কিছু বুঝতে না পারলে কাকে জিজ্ঞেস করব। তার জন্য টোটাল ডেডিকেটেড টিম আছে যারা তোমাদের ভর্তি হবার পর এনিথিং কোথাও কিছু আটকালো তুমি অল টাইম হেল্প পেয়ে যাবে। তো এটুকুই বল।